আগের দিন আমি বলেছিলাম আগের ভিডিওটাতে যে versatility of carbon or carbon compound is due to tetravalency and catenation property. So first of all discuss tetravalent nature or tetravalency. তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি। আজকের টপিকে ফার্স্ট টপিক আজকের ভিডিওতে টেট্রাভ্যালেন্সি। টেট্রা মানে কি? টেট্রা মানে 4, আর ভ্যালেন্সি মানে কি? ভ্যালেন্সি মিনিং কম্বাইনিং ক্যাপাসিটি। কম্বাইনিং ক্যাপাসিটি, ওকে। তো টেট্রা মানে হচ্ছে 4, ভ্যালেন্সি মানে হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে কার্বনের টেট্রা ভ্যালেন্সি আছে, তার মানে কার্বনের কম্বাইনিং ক্যাপাসিটি হচ্ছে 4। সো কার্বন কুড মেক carbon can make 4 bonds at a time, okay. As carbon is having 4 electron in outermost cell, hence it will share electron and make covalent bond. তাহলে যেটা দাঁড়ালো কি, সেটা হচ্ছে যে কার্বন সবসময় কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, আর কারণ কার্বনের আউটার মোস্ট শেলে 4টে ইলেকট্রন আছে, আর 4টে ইলেকট্রন থাকা মানে it is energetically less favored to gain electron or lose electron. তো তাই এ কি করে, ইলেকট্রনগুলোকে শেয়ার করে, আর শেয়ার করার জন্যই কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। তো 4টে বন্ড করে আবার কোভ্যালেন্ট বন্ড করে। তো কম্বাইনিংলি উই ক্যান সে দ্যাট কার্বন ফর্মস 4 কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি বলতে পারি, কার্বন forms 4 covalent bond, okay. And it can form covalent bond with hydrogen as well as oxygen as well as nitrogen as well as sulfur, okay, as well as chlorine as well as fluorine, bromine, iodine, etc. তো যেটা ব্যাপারটা দাঁড়ালো, tetravalency is the property of carbon by which it can have 4 covalent bond present in carbon atom. So it can make varieties of compound with the property of tetravalency. Suppose কারো কাছে 4টা হাত আছে, তো সে বেশি কাজ করতে পারবে অবভিয়াসলি আমাদের থেকে, কারণ আমাদের তো 2টো হাত। কারো কাছে যদি 3টে হাত থাকে, অবভিয়াসলি সে আমার থেকে, মানে যাদের 2টো হাত তাদের থেকে বেশি কাজ করতে পারবে। তো সিমিলারলি কম্বাইনিং ক্যাপাসিটি বা নাম্বার অফ বন্ড যদি কেউ বেশি ক্রিয়েট করতে পারে, তাহলে তার এফিসিয়েন্সি বেশি হবে, বিকজ ইট ক্যান মেক মোর নাম্বার অফ বন্ডস as well as it can make more number of compounds, more variety of compounds. So this is the first reason behind the versatility of carbon compounds. কার্বনের যে কম্পাউন্ড গুলো তাদের ভার্সিটিলিটির যে মেইন কারণ, ফার্স্ট কারণ, সেটা হচ্ছে টেট্রাভ্যালেন্ট নেচার অর টেট্রাভ্যালেন্সি, ওকে। তো টেট্রাভ্যালেন্ট নেচারে যদি আমাদেরকে লিখতে হয় শর্ট নোট, তাহলে আমরা কি লিখবো, carbon has valency of 4. It is capable of bonding with 4 other atoms of carbon or some other heteroatoms with single covalent bond as well as double bond or triple bond.
এখানে আরেকটা জিনিস যেটা নতুন উঠে আসলো সেটা হচ্ছে আগে বলা হয়নি, সেটা হচ্ছে এটা শুধুমাত্র যে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে তা কিন্তু নয়, এটা ডবল বন্ড আর ট্রিপল বন্ডও তৈরি করতে পারে। ঠিক আছে, সো টেট্রাভ্যালেন্ট নেচারে কোন কোন পয়েন্টগুলো মনে রাখতে হবে? ক্যান মেক 4 বন্ড, ফার্স্ট থিং। সেকেন্ড থিং কি? 4 অ্যাটমস, আচ্ছা এটা কেটে দাও, দিয়ে লেখো ক্যান মেক বন্ড উইথ আদার কার্বন অ্যাটম অর হেটেরো অ্যাটমস। আচ্ছা, হেটেরো অ্যাটমস মানে নিশ্চয়ই বুঝতে পারছো, হেটেরো মানে আলাদা, হেটেরো মানে আলাদা, ডিফারেন্ট। হেটেরো অ্যাটম মানে আলাদা অ্যাটম, কার্বন অ্যাটম অর আলাদা অ্যাটম বা হেটেরো অ্যাটমস। ইট ক্যান মেক সিঙ্গেল বন্ড অর ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। তো এই তিনটে পয়েন্টকে কম্বাইন করে তোমাকে লিখতে হবে কি? লিখতে হবে টেট্রাভ্যালেন্ট নেচারের শর্ট নোট। ওকে, তো একটা এক্সাম্পল দেখে নিই, যে যেখানে 4টে বন্ড করেছে, মিথেন CH4, 4টা হাইড্রোজেনের সাথে 4টা কোভ্যালেন্ট বন্ড। এটা তোমরা ডট স্ট্রাকচারও এঁকেছো, তাই ভালোভাবে বুঝতে পারছো যে এটা কিভাবে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে বা ইলেকট্রন গুলো কিভাবে শেয়ার হয়েছে, যেহেতু তোমরা আগেই ইলেকট্রন ডট স্ট্রাকচার পড়েছো এবং প্রত্যেকে নয়, দু তিনজন করেছে, বাকিরা করেনি, সব ফাঁকিবাজ। তো ইলেকট্রন ডট স্ট্রাকচার আগে ড্র করেছো, তাই মিথেন সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। এরপরে নেক্সট হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে যে কি না, দেখি একটা কম্পাউন্ড যেখানে কার্বন কার্বন ছাড়া অন্য হেটেরো অ্যাটমের সাথে বন্ড করেছে। তো একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে কার্বন ডবল বন্ড অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। দ্য কম্পাউন্ড named as formaldehyde. Okay, this is the common name or the most used or the most relevant name of this compound. This is formaldehyde, where carbon having covalent bond with oxygen. সো এটাতে আরো একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি যে ডবল বন্ড তৈরি করেছে। তো সিঙ্গেল বন্ডের সাথে সাথে কার্বন কম্পাউন্ড গুলো ডবল বন্ডও তৈরি করতে পারে, অ্যাজ ওয়েল এজ নাইট্রোজেনের সাথে ট্রিপল বন্ডও তৈরি করতে পারে, HCN। ওকে, সায়ানিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, HCN ইজ হাইড্রোসায়ানিক অ্যাসিড। তো এখানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড আছে। তো ডবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড তিনটেই করতে পারে, 4জনের সাথে বন্ড করতে পারে, নিজেদের মানে কার্বনের সাথে বন্ড করতে পারে, আবার হেটেরো অ্যাটমের সাথেও বন্ড করতে পারে। তো এইটা হচ্ছে কারণ যেখানে কিনা অনেকগুলো ভ্যারিয়েশন বা ভার্সেটালিটি অফ কার্বন আমরা দেখতে পাই, বা ভার্সেটালিটি অফ কার্বন কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি ডিউ টু টেট্রাভ্যালেন্ট নেচার, অর উই ক্যান সে ডিউ টু টেট্রাভ্যালেন্সি। তো ফার্স্ট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি, সেটা কিন্তু আমাদের পড়া শেষ। এরপরে যাচ্ছি যেটা সেকেন্ড রিজন অফ ভার্সেটিলিটি অফ কার্বন কম্পাউন্ড, সেটা হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন বললেই মনে রাখতে হবে যে সেলফ লিঙ্কিং প্রপার্টি। ক্যাটিনেশন মানে কি? ক্যাটিনেশন কথাটার মানেই হচ্ছে সেলফ লিঙ্কিং প্রপার্টি। সেলফ লিঙ্কিং প্রপার্টি সেটা কি? যেমন একটা কার্বন, তার পাশে আরেকটা কার্বন, আরেকটা কার্বন, একই রকম বা হোমো অ্যাটমসের সাথে, একই রকম অ্যাটমসের সাথে পরপর পরপর লিঙ্ক হয়ে একটা লং চেন তৈরি করার ক্যাপাসিটি বা ব্রাঞ্চ তৈরি করার ক্যাপাসিটি, এগুলো হচ্ছে ব্রাঞ্চ, ব্রাঞ্চিং হচ্ছে। দিস ইজ প্লেন চেন। ওকে, আমি হাইড্রোজেন গুলো ভরিনি, আমি শুধু কার্বন স্কেলিটনটাকে আমি জাস্ট রিপ্রেজেন্ট করছি। এখানে জাস্ট হাইড্রোজেন দিয়ে দিলেই এটা হাইড্রোকার্বন হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে শুধু কার্বন নেই, এখানে হাইড্রোজেন দিয়েও আছে। তো আমি বলতে চাইছি যে এখানে বন্ডগুলো তো কার্বন আর কার্বনের মধ্যেই আছে, যে চেনটা তৈরি হয়েছে, দিস চেন ইজ বিটুইন কার্বন অ্যান্ড কার্বন। এইখানে কার্বন একটা, এইখানে কার্বন একটা, এদের মধ্যে সিঙ্গেল বন্ড, এই কার্বন এদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড, এরকম করে সিঙ্গেল বন্ড। তো by covalent bond, carbon can attach with many number of carbon atoms
ওয়ান বাই ওয়ান, একটার পর একটা একটার পর একটা প্রত্যেকটা কার্বনের সাথে পরপর 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 অনেক দূর পর্যন্ত অনেকগুলো কার্বন অ্যাটম একসাথে বন্ড তৈরি করতে পারে, এটাকে বলা হয় ক্যাটিনেশন। ওকে, আমি বলছি শুনে নাও একবার। The self-linking property of an element, mainly carbon atom, through covalent bond to form long, straight branch and ring of different sizes are called catenation. আমার মুখের কথাটা সবাই নোট করো খাতাতে, রিপিট করে শুনতে পারো যেহেতু রেকর্ডেড ভিডিও আছে। আদারওয়াইজ আমি আরেকবার বলে দিচ্ছি, দ্য সেলফ লিঙ্কিং প্রপার্টি of an element, mainly carbon atom, through covalent bonds to form long, straight, branched, and ring of different sizes are called catenation. তাহলে ক্যাটিনেশন হচ্ছে সেলফ লিঙ্কিং প্রপার্টি, যার দ্বারা কার্বন অনেকগুলো একই রকম কার্বন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ডের থ্রু কানেক্টেড হয়ে কি করতে পারে, স্ট্রেট চেন তৈরি করতে পারে, অথবা ব্রাঞ্চ হাইড্রোকার্বন বা ব্রাঞ্চ কম্পাউন্ড তৈরি করতে পারে। এটা হচ্ছে ব্রাঞ্চ, কারণ এটা ছিল একটা চেন, তার মাঝখান থেকে আবার একটা ফ্যাঁকড়া বেরিয়েছে, তো এগুলো হচ্ছে ব্রাঞ্চিং, রাইট? তো এটা হয়ে গেল মেইন চেন বা স্ট্রেট চেন, এগুলো হলো ব্রাঞ্চিং। এরপরে আসছে রিং। কিভাবে রিং তৈরি করতে পারে, লেটস সি কিভাবে তৈরি করতে পারে দেখিনি। একটা কার্বন আছে, একটা কার্বন কার্বন কার্বন, এই রিং তৈরি করলো। এবার হাইড্রোজেন গুলো প্লেস করে দাও, প্রত্যেকটা কার্বনের কাছে দুটো করে হাইড্রোজেন থাকবে। Okay, these products are called cyclic compounds. These are cyclic compounds. Okay, কেমন? তো হয়ে গেল রিং কম্পাউন্ডস বা সাইক্লিক কম্পাউন্ডস বলা হয়। তো ক্যাটিনেশন প্রপার্টিটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। ক্যাটিনেশন ইজ দ্য সেলফ লিঙ্কিং প্রপার্টি বাই হুইচ carbon can form another bond with other carbon atoms through single covalent bond, and it can make straight chain, it can make branched compounds, and it can make also ring compounds. Okay, তো এক্সাম্পল দেখি, আরো এক্সাম্পল দেখি, স্ট্রেট চেনের এক্সাম্পল, ব্রাঞ্চড চেনের এক্সাম্পল, রিং এর এক্সাম্পল যদিও আমি দিয়ে দিয়েছি, তাও আরো কয়েকটা আরো এক্সট্রা এক্সাম্পল দেখি কয়েকটা। First of all, straight chain, ethane, CH3CH3. The name for this compound is ethane. Propane, CH3CH2CH3. This is propane. So this is also a straight chain or straight chain compound. CH3CH2CH2CH3. This is butane. This is also a straight chain compound. Okay, এরপরে ব্রাঞ্চিং দেখি, CH3CH2CH3 ব্রাঞ্চিং হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে ব্রাঞ্চিং কম্পাউন্ড। রিমেম্বার that the number of hydrogen, okay, the number of hydrogen is given according to the other bond, other carbon carbon bond. দেখো এখানে কার্বন, এই কার্বনের সাথে একটাই সিঙ্গেল বন্ড করেছে, তাহলে বাকি ওর তিনটে হাত। কার্বন তো টেট্রাভ্যালেন্ট, তার মধ্যে একটা ভ্যালেন্সি বা একটা বন্ড যদি অন্য একটা কার্বনের সাথে করে, তাহলে আর তিনটে বন্ড ফাঁকা থাকে, সেই তিনটে বন্ড হাইড্রোজেনের সাথে করেছে, তাই তিনটে হাইড্রোজেন দিয়েছে। এই কার্বনটাকে লক্ষ্য করো, এই কার্বনটা বাম দিকে একটা কার্বন আর ডান দিকে একটা কার্বন, দুটো কার্বনের সাথে কানেক্টেড হয়েছে। তো কার্বনের চারটা বন্ডের মধ্যে থেকে যদি দুটো বন্ড বুক হয়ে যায়, তাহলে কি থাকে, আর দুটো বন্ড থাকে। তো সেই দুটো বন্ড হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ড করেছে। এই কার্বনটাকে দেখো, এটা বাম দিকে একটা, ডান দিকে একটা, নিচের দিকে একটা, তিনটে কার্বনের সাথে বন্ড তৈরি করেছে। তো চারটা বন্ডের মধ্যে তিনটে বন্ড তো বুক বাই কার্বন, তাহলে আর একটা হাত বেঁচে আছে, আর একটা বন্ড বাকি আছে, সেটা হাইড্রোজেনের সাথে করেছে। ওকে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্রাঞ্চ কম্পাউন্ড, এবং সবসময় কেয়ারফুল থাকতে হবে যে কতগুলো হাইড্রোজেন দিচ্ছি। যেমন প্রত্যেকটাতে CH2 দিতে দিতে যদি
এটাতে CH2 দিয়ে দিই, তাহলে কিন্তু কম্পাউন্ডটা রং হয়ে যাবে, কারণ কার্বনের কখনো 5টা ভ্যালেন্সি হয় না। কার্বন কখনো 5টা ভ্যালেন্সি শো করে না, এই সবসময় 4টা ভ্যালেন্সি শো করে। তো সেই জন্য হাইড্রোজেন গুলো প্লেস করার সময় অলওয়েজ বি কেয়ারফুল। ঠিক আছে, তোমরা আশা করি কেয়ারফুল থাকবে। এরপরে একটা দেখে নিই, রিং। রিং যেমন 6 মেম্বার রিং দেখিয়েছিলাম, এটা 4 মেম্বার রিং দেখাই। তো এই কার্বনটাকে দেখো, একটা বন্ডের দিকে একটা বন্ড, দুটো হয়ে গেছে, তাহলে কটা আর হাইড্রোজেন আছে? দুটো। এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। CH2 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 CH2। সো এটাকে আমরা কি বলছি? সাইক্লোবিউটেনের নাম, সাইক্লোবিউটেন। ওকে, তো দুটো পয়েন্ট আমি কিন্তু বলে দিলাম। দুটো পয়েন্ট হচ্ছে কি না, একটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি আর একটা হচ্ছে ক্যাটিনেশন। তোমাদের এনসিআরটি তে খুব বড় বড় করে এটা লেখা আছে, ক্যাটিনেশন আর এটা কি টেট্রাভ্যালেন্সি। সো প্লিজ গো থ্রু এনসিআরটি অ্যান্ড আদার রেফারেন্স বুক ইউ হ্যাভ। সবসময় পড়তে থাকো, পড়ে ঠিকঠাক করে কমপ্লিট করো অর্গানিক কেমিস্ট্রি, কারণ অর্গানিক কেমিস্ট্রি খুব ভাইটাল তোমাদের আগামী ক্লাস 11-এর জন্য বা ক্লাস 12-এর জন্য বিশেষ করে। তো এটা বেসিক, এটা ঠিকঠাক করে পড়ো। আচ্ছা, এরপরে দেখবো ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি আমি আগেই বলেছি, ভুলে গেছো হয়তো, মনে করিয়ে দিচ্ছি। হাইড্রোকার্বন মানে হচ্ছে কম্পাউন্ড মেড আপ অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। The all hydrocarbon, the total group of hydrocarbon can be classified into 3 subgroups. Okay, total hydrocarbon, আমি একটা ছক টানছি, total hydrocarbon is divided or classified, you can say, in 3 subgroups. One is saturated, okay, another one is unsaturated, সবাই নোট করবে, এগুলো নোট করবে, নোট করতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। তো স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, অ্যারোমেটিকে এদেরকে ভাগ করা হয়। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন ক্যান ফার্দার ক্লাসিফাইড ইন অ্যালকিনস অ্যান্ড অ্যালকেনস। ওকে, এটা হচ্ছে তোমরা সবাই একটু খাতাতে করে নাও। এরপরে প্রত্যেকটা গ্রুপ সম্বন্ধে পড়বো, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, অ্যালকিনস, অ্যালকেনস, অ্যারোমেটিক, সবগুলোই হচ্ছে পড়বো। Okay, so let's proceed. এরপর স্যাচুরেটেড কার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন কাকে বলে সেটা বলছি। Saturated hydrocarbon কাকে বলে? Okay, saturated hydrocarbons are those hydrocarbons in which only single bonds are present between carbon and carbon. Okay, only single bond present in hydrocarbon. Okay, তাই আমরা বলতে পারি এটাতে saturated carbon in this category, carbon atoms are connected by only single bond. তাদেরকে আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলবো। এদের এক্সাম্পল হচ্ছে CH4, এর মধ্যে কোনো কার্বন দুটো নেই, তার কার্বন কার্বন ডাবল বন্ডের কোনো মানে প্রশ্নই উঠছে না। এখানে CH3 ইথেন, এটার নাম কি? মিথেন, এটার নাম হচ্ছে ইথেন। এরপর প্রোপেন হয়, বিউটেন হয়, অনেকেই আছে, তো সেগুলো কিভাবে নাম হয় সেগুলো শিখবো। তো এইটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের মেইন ডেফিনেশন এবং এক্সাম্পল কিছু দিলাম। এবারে এর একটা জিনিস হয়, স্যাচুরেটেড হাইড্রোকার্বনের আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে জেনারেল
রিপ্রেজেন্টেশন বা জেনারেল ফর্মুলা কি? হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা দ্যাট উই হ্যাভ টু লার্ন? জেনারেল formula. What is the general formula for saturated hydrocarbons? CnH2n plus 2. This is the general formula for